কিছুদিন আগে টব থেকে টিউবারগুলো সব তুলে রেখেছিলাম। কাদা তৈরি করে, পাঁক তৈরি করে রেখেছি, মাটি তৈরি করে রেখেছি, ভার্মি কম্পোস্ট, গোবর সার, সর্ষের খোল, একটুখানি হাড় গুঁড়ো সব দিয়ে একসঙ্গে মিশিয়ে 1 মাস ধরে পচিয়েছি। আর আমার টিউবারগুলো ওই আগের পদ্ম গাছ ছিল, গামলা থেকে ছাড়িয়ে অনেকগুলো টিউবার বের করেছি, অনেক টিউবার। আরও আগে লাগানোর কথা, অনেক আগে তুলেছিলাম, আরও আগে লাগানোর কথা, সময়ের অভাবে লাগাতে পারিনি। টিউবারগুলোকে পরিষ্কার করে গামলাতে কিছুটা বাকি রেখে মাটি ভর্তি করে, কাদা ভর্তি করে দিয়েছি। কাদাগুলো 1 মাস আগে তৈরি করা, একদম পুকুরের পাঁকের মতো হয়ে গেছে। তারপর এই টিউবারগুলো এই যে ধারে ধারে আস্তে আস্তে করে বসিয়ে দিয়ে একটু কাদা চাপিয়ে দিচ্ছি, মাটিগুলো একটু ভালো করে শেকড়ের উপরে চাপিয়ে দিচ্ছি। কিছুটা বাকি থাকবে, অনেক টিউবার হয়েছে, কি করব, একসঙ্গে অনেকগুলো বসিয়ে দিচ্ছি, দেখি কি হয়। তারপর ভালো করে চারদিকে করে দিয়ে রেখে দিয়ে ভালো করে চাপিয়ে দিচ্ছি। আরও অনেক টিউবার আছে, তুলে রেখেছি, ওই পাশের বালতিতে আছে, কি করব, এত ফেলেও দিতে পারি না, যার জন্যে বসিয়ে দিচ্ছি। আর বেশি করলে পরিচর্যা করার ব্যাপার আছে, তাই আর লাগাচ্ছি না, ওই একটাতেই বসিয়ে দিচ্ছি। দেখি পরে আবার ওই বালতিতে লাগাবো, কি হয় দেখি, একসঙ্গে বসালে অনেকগুলো কীরকম হয়। তারপর এই যে দেখো, বালতিতে এমনি শুধু জলে দিয়ে রেখেছি, এতে মাটিও নেই, কাদাও নেই, কিছু নেই, জলেই গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। তারপর এইগুলো ঠিকঠাক করে ভালো করে জল দিয়ে দেবো, এই যে পাতার উপরে জল দিব, একদম সরাসরি মাটিতে দেব না, মাটিটা বসে যাবে, ধুয়ে যাবে, ওই জন্য পাতার উপরে রেখে জল দিয়ে দিচ্ছি। আর এই গামলার যেটুকু বাকি আছে ওইটুকু জল ভরে দেব, জল দিয়ে তারপরে